আরে মো, আয় আয় আয়, বস। মো, তুই একটু বস, আমি মাকে একটা কথা বলেই আসছি। ভালো আছেন? ও, আমার ভালো থাকা না থাকা আপনার কি আসে যায়? আচ্ছা, আপনি কি সবাইকে যা মনে আসে সোজা শুনিয়ে দেন? দেখুন, মনের কথা চেপে রেখে বুকের যন্ত্রণা বাড়ানোর দলে আমি নেই। আর সোজা কথা বললেই মানুষ সোজা পথে চলতে পারে। শুনলাম। আচ্ছা, ফুলবানুকে নাকি গুন্ডারা ধরেছিল? জানেন, ছেলেরা ওই রকমই, সবসময় মেয়েদের পিছনে লাগে। কই, মেয়েরা তো কখনো ছেলেদের পিছনে লাগে না। মেয়েরা ছেলেদের পিছনে না লাগলেও নানা পোশাকে চলায় বলায় ছলায় কলা ছেলেদের আকৃষ্ট করে। কি জানি বাবা, আমি সেই দলের মধ্যে পড়ি না। এই শরীর দেখিয়ে পোশাক খুলে ছেলেদের আকর্ষণ করার জন্য আমার কোনো প্রয়োজন নেই। হতে পারে, আর না হলেও আমার তাতে কোনো আগ্রহ নেই। এই, ভাইজান কোথায় গেল? তোমার ভাইজান কোথায় যায় সে নিজেও জানে না। কেমন লাগলো ভাইজানকে? ভালো, তবে একেবারে পাথর। পাথর? তবে কোষ্টি পাথর। নিজের মনটাকে যাচাই করতে পারবি সেখানে। উঠে আসুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। নামানো ছাড়া আর কি পারেন আপনি? মানে? মনের কুরুষতা সতীত্বের মুখোশ দিয়ে ঢাকা যায় না। কাছে না এলে কাউকে ভালো করে চেনাও যায় না। সাপের মতো যারা প্রায় খোলস পাল্টায় তাদেরকে আমি ঘৃণা করি। আপনিও কি আমায় সেই দলে ভাবেন? আমার ভাবনা কি যায় আসে আপনার? আসে না কিছুই, হয়তো যায় অনেকটাই। আবারও অভিনয়? অভিনয় নয়তো কি? রাস্তার ছেলেরা টিটকারি দিলে যার গায়ে লাগে সেই আবার গায়ের কাপড় খুলে ফেলতে পারে হোটেলে পয়সা পেলে। আমি তো ভাবতেও পারিনি ফুলবানুর বন্ধু শুধু টাকার জন্য এতটা নিচে নামতে পারে। উঠুন, উঠুন, আপনি আমার গাড়িতে উঠুন। আপনি যদি আমার গাড়িতে না ওঠেন তাহলে আমি চিৎকার করে লোক জড়ো করবো। উঠুন, উঠুন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এক নোংরা মেয়ের নোংরখানায়। আসুন, আসুন, এই আমার বাড়ি, আর এই হলো আমার বাবা পূর্ণ চৌধুরীর ছেলে রনি। রনির চুরির কারবারে বাবা সায়না দেওয়ায়, মিথ্যে চুরির অপবাদে বাবাকে ওরা কারখানা থেকে তাড়িয়ে দেয়। বাবা পাগল হয়ে যায়। টাকা 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 এনেছিস? টাকা খুব সাবধানে রাখবি, নইলে কিন্তু আমি চুরি করে নেব। আমি সব টাকা চুরি করে নেব। আমি সব টাকা চুরি করে নেব। আসুন, সব টাকা চুরি করে নেব। আসুন। আমার মা বাবার এই অবস্থা দেখার পর থেকে একেবারে শয্যাশায়ী। মৌলি, আমার ওষুধটা এনেছিস মা? এনেছি, এই যে। এর জন্য রনিকে আপনি কিছু বলেননি? বাবার চাকরির জন্য কোনো ক্ষতিপূরণ চাননি? সাহায্য রনি করেছে ওই ড্রিমল্যান্ড হোটেলে আমাকে একটা নাচের কাজ দিয়ে। তাতে ক্ষতি হলো না পূরণ হলো সেটা টাকার আড়ালে দেখতে পাইনি। এবার আসুন আমার ঘরে, আসুন। কি হলো? আসুন, আসুন না, আসুন। জন্ম থেকে পোলিও রোগে আক্রান্ত ও আমার ভাই। আমার ফল এনেছিস দিদি? এনেছি ভাই, অনেক ফল এনেছি। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলুন, কিছু বলবেন না? দিন, গাল ভরা ভরা উপদেশ কি দেবেন না? হোটেল মালিকের গাড়িটা দেখেই ভাবলেন
আমি বোধহয় বিলাসিতা স্বপ্নরাজ্যে ভেসে বেড়াচ্ছি না। শুনুন, হোটেলে যে আঁচল খুলে আমি কামাতুর লোকেদের মনোরঞ্জন করি, সেই আঁচলেই আমি আমার অসুস্থ ভাইয়ের জন্য ফল নিয়ে আসি, বুঝেছেন? আপনারা তো দোষ দিয়েই খালাস। আমাদের বাইরের লাবণ্যটুকুই শুধু আপনারা দেখেন, আমাদের ভেতরে যে একটা লাশ আছে সেটা কোনোদিন দেখেন না। আপনারা দেখেন না, আপনারা দেখেন না, দেখেন না, मेरे सपनों की रानी कब आएगी तू? এই শোন, শোন না। ঠিক আছে, খাও। এই যে তোমার দিদিমণিকে একটু ডেকে দেবে। উনি বেরাবেন না, ওনার শরীর খারাপ। শরীর খারাপ? ডাক্তার? অন্তরা দেবী? কি ব্যাপার ডাক্তারবাবু, আপনি? হ্যাঁ, আপনি নাকি ভীষণ অসুস্থ, তাই তো ছুটে আসতে হলো আমায়। আমার? হ্যাঁ, একটা ছেলে বাইক নিয়ে তাই তো বলে এলো। বাইক নিয়ে? হ্যালো, হাই। কি ব্যাপার, আজ তোমাদের রোমিও রাজাকে দেখছি না তো? এসে থেকে ক্লাবের পাড়ে বসে মদ গিলে যাচ্ছে। তারপর শুনলাম তোমার প্রেমের আগুনে নাকি জ্বলে পুড়ে মরছে সে। আচ্ছা, কিন্তু এত তাড়াতাড়ি তো কাউকে মরতে দেওয়া যায় না। আগুন নেভাতে পারে একমাত্র দমকল। কি ব্যাপার, আপনারা এখানে কেন? এখানে বুকে আগুন লেগেছে, রাজা নামের একটি ছেলে জ্বলে পুড়ে মরছে। জ্বলে পুড়ে মরছে? হ্যাঁ, মানে অন্তরা নামের একটি মেয়ে এমনই তো খবর দিয়ে এলো আমাদের অফিসে। অন্তরা? কি আগুন নিভলো? ডাক্তারের শোধ দমকলে নিলে? দেনা রাখা ভালো না, তাই না? কাউকে দৈন করা উচিত নয়, তাই না? দৈন মানে? মানে বুঝলে না অন্তরা, তোমাকে মন দিয়ে আমি একদম ফতুর হয়ে গেছি। আমাকে আজ কোথাও বেড়াতে নিয়ে যাবে? হ্যাঁ, বেড়াতে? অন্তরা, বলিস কি রে? হ্যাঁ, বিয়ে করলে অন্তরাকেই করব। এই জন্যই রনি বলছিল তোর মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এমন কি গুণ দেখলি অন্তরার মধ্যে? জানিস, আমার সঙ্গে পাল্লা দেবার ক্ষমতা রাখেও। কিন্তু তোমার পাল্লায় যেসব বেড়া, তাদের কি হবে? এবার আর কেউ নেই, শুধু অন্তরা। তাহলে বল, বিয়ের ব্যাপারে তোদের বাড়িতে জানাই? আরে দাঁড়া, আগে অন্তরার মতটা পাই, তারপর বাড়ি কেন, সারা শহর জানবে। রাজা, এটা কার ছবি? এটা কার ছবি জানার আগে আমি জানতে চাই তুমি কে? আমি অন্তরা, আমি রাজার বন্ধু। বন্ধু? তুমি কবে থেকে বন্ধু হলে? রাজা তো আমাকে কিছু বলেনি। আপনাকে কিছু বলেনি? না, আমাকে তো কিছু বলেনি। আর আপনি? আমি রাজার দাদু। ও, আপনার হাতের ফুলগুলো খুব সুন্দর তো। হ্যাঁ, ফুলের কাঁটাগুলো আমি নিজে হাতেই ছাটি। আচ্ছা, আমি রাজাকে পাঠিয়ে দিচ্ছি। বলো, কি বলতে চাও?
আচ্ছা রাজা, বাড়িতে যার ছবি দেখলাম সেটা কার? আমার ঠাকুর দাদা। কিন্তু ওনার পর যারা উত্তরাধিকারী, আমি তোমার বাবা মা, এদের তো কোনো ছবি দেখতে পেলাম না। মায়ের ছবি আমার মনের মধ্যে ঝাপসা হয়ে গেছে। আর বাবা, বাবা সারাদিন মদ খেয়ে ওপরের ঘরে পড়ে থাকে। চলো কোথাও ঘুরে আসি।